আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আপনাদেরকে একটা ঘটনা শুনাই। বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মের রাহবার শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া চিনেন না আপনারা? মামুনুল হক সাহেবের 1 বছরের সিনিয়র আমি দাওরা হাদিস পড়ি, উনি মিশকাত পড়েন। উনি আবার 5 বছর 6 বছর আমার আব্বার মাদ্রাসা পড়াইছে, উনি একই মাদ্রাসা পড়াইছি। সেই সুবাদে ওনার সাথে আমার অনেক সম্পর্ক। একে তো ওনার আব্বা আমার উস্তাদ, তারপর একই মাদ্রাসায় পড়াইতাম। সপ্তাহে 2-3 দিন মামুন ভাইয়ের জন্য গরিবানা হালতে যা হতো তরকারি, মাদ্রাসার তরকারি খাইতে পারতেন না, আমি নিয়ে যাইতাম। সেই সুবাদে অনেক সম্পর্ক। তো একবার আমার ওয়াইফ অসুস্থ হলো, আমি ঢাকায় নিয়ে আসলাম। তখন তো আমি খান সাহেব ছিলাম না, তখন আব্দুল বাসেত। আমারে কে চেনে? বুঝেন নাই? এখন না মক্কা মদিনাতে গেলেও কিছু লাগে না। মদিনার রমজানের আগে উমরায় গেছি, মদিনার থেকে ব্যাগে আসবো। ছোট মেয়েটা, ওকে বলছিলাম যে তোমাকে উমরায় নিয়ে যাব। বড় মেয়েটা আবার প্রেগন্যান্সি ছিল এর আগের বছর। এখন মা বাবা দুইজনে ফুল প্রেগন্যান্সি মেয়েকে রেখে যাওয়াটা এটা কেমন হয়? উমরা তো নফল ইবাদত, আর মেয়েকে দেখা হলো আমাদের ফরজ কাজ, ওয়াজিব দায়িত্ব। এজন্য গেলাম না। ছোট মেয়ে না, দিনের ভিতরে সপ্তাহের ভিতরে 10 বার বলে, ওই আব্বু তুমি তো আমাকে ধোকা দিলা। কেমনে? তুমি শুধু পাসপোর্ট তৈরি করলে, আল্লাহর ঘরটা আমাকে দেখাইলে না। যার কারণে রমজানের আগে ওকে ওরা আম্মুকে সাথে করে গেছি, আর কাউকে না। আমরা শুধু 3 মা বেটা, আমরা 3 জন গেছি। তো যাওয়ার পরে মদিনার থেকে আমার আসা, আমি কখনো মদিনা এয়ারপোর্ট থেকে যাওয়া আসা করি নাই, মক্কা থেকে যাওয়া আসা করছি। তো 3 জন মানুষ, লাগেজ টাগেজ তো হবেই। লাগেজ গুলো একটা ট্রলির উপরে নিয়ে ধাক্কায় আসতেছি। আমারে কে চেনে? এখানে মক্কা মদিনাতে আমারে কে চেনে? কিছু দূর যাইতে না যাইতে বিদ্যুৎ বেগে একটা লোক ছুটে আসলো, এসে বলতেছে হুজুর ট্রলিটা আমাকে দেন, আমি একটু ধাক্কায় নিয়ে যাই। আমি বললাম ভাই কেন? না হুজুর দেন আমাকে। আমি বললাম যে ভাই তুমি কে? তুমি তোমার কাজ আছে না এখানে, তুমি তোমার কাজ করো, আমি নিয়ে যাই। কয় না হুজুর আপনি আমাকে একটু খেদমত করার সুযোগ দেন। পরে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম যে তুমি দৌড়ায় আসলে, তোমার বাড়ি কোথায়? হুজুর বাড়ি হলো লক্ষ্মীপুর। তো তুমি আমাকে কেমনে চেনো? হুজুর আপনি খান সাহেব না? তা আমি বললাম যে আমি তো খান সাহেব, তুমি চেনো কেমনে? হুজুর আমরা আপনার ইউটিউবের ভক্ত। তো তখন ইউটিউবের কিছু ফজিলত বুঝে আসলো। তো পরে ও ভিতরে এসে বলতেছে হুজুর আমি এয়ারপোর্টেই চাকরি করি, আপনার কোনো পেরেশানি নাই, আপনি এই জায়গা চুপ করে বসেন, আপনার সব লাগেজ অটো সিস্টেমে চলে যাবে, সব ব্যবস্থা করে ফেলবো, আপনি বসেন। তাও আমি বসতেছি না, পাশেই থাকতেছি। পরে নতুন সিস্টেম করছে, 2 কেজিও বেশি নেয় না। ওরাই ওখানে কাইটে ভিতর থেকে মাল বের করে আবার আরেকটা প্যাকেট করে সব কমপ্লিট করো, আমি টাকা দিতে চাই, টাকা দিবে না। এরপরে এটা খাওয়াবে, ওটা খাওয়াবে, সেটা খাওয়াবে। সম্মানিত হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, এখন তো মক্কা মদিনাতেও খাওয়ায়, ওই বাহরাইনেও খাওয়ায়, কাতারেও খাওয়ায়, আবুধাবিতেও খাওয়ায়। তখন তো আমার গ্রামের পাশের মানুষই চিনত না। তো পরে মামুন ভাইদের বাসায় গেলাম, থাকলাম, আমার ওয়াইফ থাকলো। আসার সময় মামুন ভাইয়ের আম্মা আমার ওয়াইফের জুতার থেকে শুরু করে নিয়ে মাথার ফিতা মিতা ক্লিপ টিলিপ যা আছে সব কিনে দিয়ে দিছে, টোটাল হাদিয়ে দিছে, এবং বলছে মা আমার ছেলেটা তোমাদের ওখানে থাকে, তো মাদ্রাসার খাওয়া একটু কষ্ট হয়, তুমি অনেক সহযোগিতা করো, মামুন আমাকে বলছে তুমি মা একটু লক্ষ্য রাখো। তা আমরা তো এমনি উস্তাদের ছেলে হিসাবে একটু বেশি লক্ষ্য রাখতে চাই, উস্তাদের মন সন্তুষ্ট হবে, আল্লাহ রাজি হবে। তো পরে সবাই জানে চিনে রেখে আসলাম, অসুস্থ। পরে আবার ফোন দিয়েছি, ফোন ধরে না। পরে ফোন একজন ধরছে, মেয়ে কণ্ঠ। যেই মেয়ে কণ্ঠ ভেসে আসছে, আমি তো আমার আত্মার মধ্যে তো তখন ত্রিং দিয়ে উঠছে, না জানি হয়তো আম্মা হবে, না হয় বোনেরা হবে,
হয়তো আম্মাজান হবেন, না হয় কোনো বোনেরা হবেন। উস্তাদের স্ত্রী মানে আমার আম্মা, উস্তাদের মেয়ে মানে আমার বোনের চাইতে বেশি সম্মানের পাত্র। আমার শব্দ, আমার ভাষা, আমার উচ্চারণে যদি কষ্ট পায় তাহলে তো আমার জীবন নাশ হয়ে যাবে। এজন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে একদম ছোট ছোট আওয়াজে কথা বলি, কিন্তু ওই দিক থেকে উনি আমাকে দমকায়, ধমক দেয়, ধমক দেয়, ধমক দেয়, কর্কশ ভাষায় কথা বলে। আমি 2-3টা কথা বলার পরে তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। চিন্তা করলাম সবাই তো আমার নামে চেনে, আব্দুল বাসেত, তা আমার সাথে এরকম করলো কেন? চিন্তা করতে করতে হঠাৎ করে কোরআন শরীফের এই আয়াত তখন মনে আসলো। এটাই কোরআনের আইন, বিশেষ প্রয়োজনে যদি বেগানা পুরুষের সঙ্গে কথা বলতে হয়, মধুর স্বরে বলো না, কর্কশ স্বরে বলো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.